আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে প্রফেশনালভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। আপনি যদি ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তাহলে অনেকগুলো সুবিধা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করার আগে চেক করে নিতে পারবেন আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট সমস্যা বা অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। তো কিভাবে আপনি ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে আপনি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর প্রথমে যেই ওয়েবসাইটটি দেখতে পারবেন সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনার ফেসবুক পেজ ক্রিয়েটর স্টুডিওর মধ্যে ওপেন হবে। ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আপনার ফেসবুক পেজ যদি সাইন ইন করা না থাকে তাহলে আমার এই চ্যানেলে এর আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ ক্রিয়েটর স্টুডিওর মধ্যে সাইন ইন করবেন, অথবা আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে আপনার ফেসবুক পেজ ক্রিয়েটর স্টুডিওর মধ্যে সাইন ইন করে নেবেন। এইবার এখান থেকে আপনি ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করবেন। এইবার এখান থেকে আপনি অ্যাড ভিডিওর উপর ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপলোড ফ্রম ডেস্কটপের উপর ক্লিক করে দিয়ে আপনি গ্যালারি থেকে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এবার আপনি এখানে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে বাংলা অ্যাড করে নেবেন। তারপর এখানে ভিডিও টাইটেলের উপর ক্লিক করে আপনার ভিডিও টাইটেলটি লিখে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন ডেসক্রিপশন, আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ডেসক্রিপশন লিখে নেবেন। ডেসক্রিপশনের নিচে দেখতে পারবেন থাম্বনেল, এখানে আপনি আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। তারপর এখানে নিচে আপলোড ইমেজের উপর ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। থাম্বনেলের নিচে দেখতে পারবেন ট্যাগ, আপনার ভিডিওর কিছু প্রয়োজনীয় ট্যাগ এখানে আপনি লিখে নেবেন। ভিডিও ট্যাগ বসিয়ে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। এবার এখান থেকে আপনি সবার নিচে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর আবারও আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে সবার উপরে দেখতে পারবেন শিডিউলিং অপশন, এটা শেয়ার নাও সিলেক্ট করা থাকবে। তার নিচে রয়েছে কপিরাইট চেক, আপনার ভিডিওর মধ্যে কপিরাইট কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। কপিরাইট চেকের নিচে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, আপনার এই ভিডিওটি কোনো প্লেলিস্টে অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড টু প্লেলিস্টের নিচে রয়েছে শেয়ার টু গ্রুপস, আপনার এই ভিডিওটি কোনো গ্রুপসে শেয়ার করতে চাইলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে ক্লোজড ক্যাপশনস, আপনার ভিডিওর মধ্যে কথাগুলো যদি লেখা আকারে শো করাতে চান তাহলে আপনি এটা টিকমার্ক করে রাখবেন। তারপর এখানে রয়েছে মনিটাইজেশন টুলস, এটা আপনি সব সময় এনেবল করে রাখবেন। এবার এখান থেকে আপনি একেবারে নিচের দিকে নেক্সট অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি ওকের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার এই ভিডিওটি আপনার ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।